আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই পর্বে আমাদের প্রজেক্টের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করব। গত পর্বে আমরা একটা সমস্যা ফেস করেছিলাম, সেটা হলো আমাদের পি লিমিট যেটা আছে সেই পি লিমিটটা আমাদের এরর দেখাচ্ছিল আর কি। এটা সমাধান করার জন্য আমাদের যেটা করতে হবে, এটা একটু ভার্সনের সমস্যা আর কি। আমরা পি লিমিট যেটা ইনস্টল করেছিলাম, আমাদের যেটা করতে হবে সেটা হলো npm i, এই যে পি লিমিট যেটা আছে সেটাকেই আমরা ইনস্টল করব, কিন্তু এখান থেকে ভার্সন যে 3 আছে সেই 3টাকে আমরা ইনস্টল করব। এই ভার্সন 3টা আমরা যেহেতু এখানে কমন জেএস ব্যবহার করতেছি, এর জন্য মূলত এই কমন জেএসটা কাজ করবে মূলত এই ভার্সন 3। এই ভার্সন 3টা এই কমন জেএস এর মধ্যে কাজ করবে, এই জন্য আমরা এটা এখানে ইনস্টল করে নেব। তাহলে আমাদের যে P3 যে সমস্যাটা এটা সলভ হয়ে যাবে। আমাদের আরেকটা এখানে মিস্টেক করেছিলাম, সেটা হলো এখানে যদি আসি, এখানে যে ফাইলস ডাটা ডট এখানে ও লিখেছি, এখানে ও না, এটা হবে ম্যাপ আর কি। তাহলে আমাদের আর কোনো ইস্যু থাকবে না। আমরা এখন যদি এটাকে ট্রাই করি তাহলে এটা আমাদের কাজ করবে। তাহলে এখান থেকে এটাকে একটা রিফ্রেশ দিয়ে নিচ্ছি। আমরা এখান থেকে যাব কনসোল, এবং কনসোলের মধ্যে এখান থেকে আপলোডের মধ্যে এখানে, তাহলে এখানে আমরা ট্রু দেখতে পাচ্ছি এবং এখানে 100% দেখতে পাচ্ছি। এবং এখানে যদি দেখি এখানে কোনো এরর নেই। আমরা এটাকে যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো এখানে এই যে ইমেজটা আছে সেই ইমেজটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের যে লোডার আছে সেই লোডারটা আমরা এখানে ব্যবহার করব। সেটা কিভাবে, যে এখানে যে হোম আছে এই হোমের মধ্যে আমাদের এখানে এগুলোকে রিমুভ করে দিচ্ছি। আমরা এখানে একটা ইউজ ইফেক্ট নেব, এবং ইউজ ইফেক্ট নেওয়ার পরে এখানে আমাদের যে প্রোগ্রেস বার আছে সেই প্রোগ্রেস বারের সিস্টেমটা করতে হবে আর কি। এখান থেকে ডাটা আপডেট করার পরে আমরা প্রথমে এইটা যে প্রোগ্রেস আছে সেই প্রোগ্রেস, এরপরে এখানে আমাদের যে আপলোড রেসটা আছে, আপলোড রেস, এইটা যদি আমাদের ডিপেন্ডেন্সি আকারে ব্যবহার করব, তারপরে এখানে আমরা চেক করব এই যে আমাদের সেট প্রোগ্রেস করতেছি, এটা যখন 100% হবে তখনই কিন্তু আমাদের যে আপলোড যে সিস্টেমটা আছে সেটা কমপ্লিট হবে আর কি। এই জন্য আমরা এখান থেকে যে প্রোগ্রেস আছে সেই প্রোগ্রেসটা আমরা চেক করব, যে এই প্রোগ্রেস যদি আমাদের 100 হয় এবং আপলোড যে রেসপন্সটা আছে সেটা যদি ট্রু হয়, তাহলেই কিন্তু আমাদের কি হবে, আমাদের যে আপলোড সিস্টেমটা আছে অর্থাৎ ফাইল যে আপলোড সেটা কমপ্লিট হবে। যে এখানে সেট আপলোড রেস ট্রু এবং এইটা হয়ে যাবে 100, তখনই মূলত এটা আমাদের কমপ্লিট হবে। যখনই এইটা আমাদের কমপ্লিট হবে তখন আমরা যেটা করব, সেট প্রোগ্রেস এটাকে আমরা 0 করে দেব, এবং 0 করে দেওয়ার পরে এখান থেকে আমাদের গেট ফাইল, এখানে আমরা আমাদের যে পাথটা আছে সেই পাথটা দিয়ে দেব, দিয়ে এপিআই যে কলটা আছে সেই এপিআই কল করে দেব। তাহলে যেটা হবে, আমাদের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমরা দেখতে পারবো আর কি। এখন আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমাদের যে প্রোগ্রেস বারটা আছে, অর্থাৎ আমরা যে এখানে দেখাবো যেটা, সেটাকে আমরা এখানে শো করব। সেটা শো করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখানে চাইলে এখানেও দিয়ে দিতে পারি। আমরা প্রথমে চেক করব আমাদের যে প্রোগ্রেস আছে সেই প্রোগ্রেসটা নট ইকুয়াল 0। এখানে নট ইকুয়াল 0 বলতে আমরা যদি উপরে দেখি যে এই যে প্রথমে ইনিশিয়াল অবস্থায় এইটা হলো 0, তাহলে যখনই আপলোড সিস্টেম অর্থাৎ যখনই আপলোড হবে তখনই এটা 0 হবে না, 0 ছাড়া যে কোনো কিছু হতে পারে আর কি। তাহলে তখনই আমাদের যে প্রোগ্রেসটা আছে সেটা আমরা শো করাবো। এটার জন্য আমাদের একটা কাজ করতে হবে, এটাকে তৈরি করতে হবে আর কি। তাহলে এখানে একটা কম্পোনেন্ট তৈরি করে নিচ্ছি, আপলোড প্রোগ্রেস ডট জেএসএক্স। তাহলে এখান থেকে আমাদের ফাংশনাল কম্পোনেন্ট, তাহলে এটাকে আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে, আপলোড প্রোগ্রেস। তাহলে এখানে আমরা প্রপসের মধ্যে আমাদের যে প্রোগ্রেস আছে সেই প্রোগ্রেসটাকে পাস করে দেব। তাহলে এখান থেকে প্রোগ্রেস, অর্থাৎ আমাদের এটাকে আমরা দেখাবো আর কি, প্রোগ্রেস কত পার্সেন্ট আমাদের প্রোগ্রেস হচ্ছে সেটা। তাহলে এখান থেকে, তাহলে এখানে আমরা প্রোগ্রেসটাকে পেয়ে যাব।
এখান থেকে প্রোগ্রেস, তাহলে এটাকে রিমুভ করে দিচ্ছি, এটা আমাদের প্রয়োজন নেই, এখানে আমাদের লোডার শো করাতে হবে আর কি। তাহলে এখান থেকে আমাদের উইথ ফুল এবং হাইট যেটা আছে সেটাকে আমরা ফুল ব্যবহার করব। তাহলে অ্যাবসোলিউট এবং লেফট আমাদের 0 এবং টপ অবশ্যই আমাদের 0 হবে এবং ফ্ল্যাক্স জাস্টিফাই কন্টেন্ট আমাদের সেন্টার এবং অ্যালাইন আইটেমস সেটা অবশ্যই সেন্টার হবে এবং এর যে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্যবহার করব হ্যাশ। আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। 6 2 এখান থেকে হ্যাঁ ঠিকই আছে, 4টা আর কি 6 এবং 6 2 এবং জেড ইন্ডেক্স এখানে দিয়ে দিচ্ছি 50। এরপরে এখান থেকে আমাদের ডিপ তাহলে এখান থেকে আমাদের ক্লাস নেম এবং পি ব্যবহার করব এখানে 4। তাহলে এখান থেকে আমাদের ডিপ এবং এখান থেকে ক্লাস নেম রিলেটিভ এবং সাইজ ব্যবহার করব 40। এরপরে আমাদের এখানে একটা এসভিজি দিতে হবে আর কি। এখানে আমি একটা এসভিজি দিয়ে নিচ্ছি। তাহলে এসভিজির মধ্যে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে এখানে আমাদের স্ট্রোক যে আছে সেটার মধ্যে এই ড্যাশ অফসেট এটা আমরা 100 মাইনাস যে প্রোগ্রেস আছে সেই প্রোগ্রেসটা আমরা সেট করব আর কি। তাহলে এরপরে আমাদের কত পার্সেন্ট হচ্ছে সেটা আমাদের শো করাতে হবে। তাহলে এসভিজি যেটা আছে সেই এসভিজির পরে আমরা আর একটা ডিপ নেব এবং এই ডিপের মধ্যে থাকবে আমাদের একটা স্প্যান ট্যাগ এবং স্প্যান ট্যাগের মধ্যে আমাদের যে প্রোগ্রেস আছে প্রোগ্রেস এবং এটা কত পার্সেন্ট হচ্ছে সেটা মূলত দেখাবে। তাহলে এখানে আমাদের কিছু ক্লাস অ্যাড করতে হবে। তাহলে এখান থেকে ক্লাস নেম, তাহলে এটাকে আমরা অ্যাবসোলিউট ব্যবহার করব এবং টপ 1 অর্ধেক 1/2 মানে 50% এবং স্টার্ট 1/2 50%, ট্রান্সফর্ম এবং মাইনাস ট্রান্সফর্ম, দুঃখিত এটা ট্রান্সলেট যে ওয়াই আছে সেই ওয়াই ব্যবহার করব 1/2 অর্থাৎ 50% আর কি। এবং সেম ভাবে ট্রান্সলেট এক্স যেটা আছে ট্রান্সলেট টু এখানে মাইনাস ট্রান্সলেট এক্স এবং এক্সও ব্যবহার করব 1/2। আমরা কাস্টম ব্যবহার করতে পারি অথবা এভাবে যে কোনো একভাবে ব্যবহার করলেই হবে। এরপরে এখান থেকে আমাদের ক্লাস নেম এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সট আমরা ব্যবহার করব সেন্টার। এরপরে এর ভিতরে টেক্সটের যে সাইজ এটা 2XL এবং এর ফন্ট ব্যবহার করব বোল্ড এবং টেক্সট গ্রিন 500। এখন আমরা দেখব যে এটা আসলে আমাদের কি রকম দেখাচ্ছে। এই জন্য আমাদের যেটা করতে হবে এটাকে আমাদের ইকুয়াল দিয়ে দিতে হবে যাতে এটা আমরা দেখতে পারি। তাহলে এইটা মূলত আমাদের এরকম দেখাচ্ছে আর কি। তাহলে এটা যেটা হবে যে এইটা আমাদের পূরণ হতে থাকবে। ইনিশিয়াল অবস্থায় আমরা যদি এটা চেক করি যে এইটা আচ্ছা আমাদের 0 যেহেতু আছে এটাকে আমাদের যেটা করতে হবে 0-র চেয়ে বড় ব্যবহার করতে হবে। এরপরে এটাকে আমাদের এখানে 10 দিয়ে দেব। এটাকে আমরা যখনই 10 দেব তখনই আমাদের কি হবে, যখনই আমরা এটাকে 10 দিচ্ছি তখনই এরকম দেখাচ্ছে আর কি। তাহলে এখন আমরা এটাকে চেক করে দেখব যে এটা আমাদের কাজ করে কিনা। নট ইকুয়াল 0, হ্যাঁ ঠিক আছে এটা। এরপরে এটাকে রিফ্রেশ দিচ্ছি এবং রিফ্রেশ দেওয়ার পরে আমরা এখানে দুইটা ফাইল আপলোড করব। তার আগে একটা কাজ করে নিই, সেটা হলো এইখান থেকে যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কটাকে একটু স্লো করে নেব যাতে আমাদের এখানে 3G করে নিচ্ছি নেটওয়ার্ক, যাতে আপলোডের যে স্পিডটা সেই স্পিডটা কমে যায় এবং এখানে আমরা দেখতে পারি আর কি আমাদের লোডারটা। তাহলে এখান থেকে ওপেনে ক্লিক করার পরে এখানে আসলে পেন্ডিং দেখাচ্ছে।
আচ্ছা, এইটাকে একটু বাড়ায় দিতে হবে। এটাকে রিফ্রেশ দিচ্ছি। এখান থেকে আচ্ছা নেটওয়ার্ক 3Gটাকে এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আরেকবার একটু চেক করব। আমাদের এটাকে সেভ, তাহলে এখান থেকে এবং ক্লিক করার পরে এইটা আসলে এখানে ফার্স্ট আপলোড হয়ে গিয়েছে, এই জন্য আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি না। আমাদের আরেকটা কাজ করতে হবে। এখানে এই যে প্রোগ্রেসের এখানে সম্ভবত ক্লাস কোথাও আমরা ব্যবহার করেছি, এই জন্য আসলে এরর দেখাচ্ছে। এরর বলতে এই যে এখানে দেখাচ্ছে আর কি স্ট্রোক যেগুলো আছে, এখানে আসলে এভাবে ব্যবহার করতে হবে যে স্ট্রোক এটা ড্যাশ, এরপরে এখানে স্ট্রোক ড্যাশ এবং এলআই। এখন মেবি আমাদের ঠিক আছে। এই যে এখানে ক্লাস ব্যবহার করেছি, এটা মূলত ক্লাস নেম হবে। এটা যেহেতু আমি কপি পেস্ট করেছি, আপনারা চাইলে এখান থেকে এটা দেখে দেখে টাইপ করতে পারেন। এরপরে রিফ্রেশ। আমি আবার যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোকে ডিলিট করে দিচ্ছি এখান থেকে, যে এখান থেকে ফাইলস এবং ফাইলসের মধ্য থেকে এখানে আচ্ছা এখান থেকে এখানে যে ফাইল দুইটা আছে সেই ফাইল দুইটাকে ডিলিট করে দিলাম এবং ডিলিট করে দেওয়ার পরে এটা আমরা আরেকবার চেক করব যে এইটা আমাদের কাজ করতেছে কিনা। তাহলে এখান থেকে যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের যে স্পিড আছে সেই নেটওয়ার্কের স্পিডটা আমরা আরেকটু কমায় দেব, এখানে 3G করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমাদের আপলোড এবং ক্লিক। তাহলে এখানে যে লোডার আছে সেই লোডারটা আমাদের ফাস্ট কাজ করতেছে আর কি, এই জন্য আমরা লোডারটা দেখতে পাচ্ছি না। এখানে যে নেট আছে নেটটাকে আচ্ছা এইটা ফাস্ট কাজ করতেছে। আমরা যদি এখানে বড় ফাইল আপলোড করি, যে অনেকগুলো ফাইল যদি আমরা একসাথে আপলোড করি, তাহলে দেখা যাবে যে এইটা আমাদের একসাথে অনেকগুলো ফাইল আপলোড করতেছি। একসাথে অনেকগুলো ফাইল আপলোড করলে আমাদের যেটা আছে সেটা দেখা যাবে। এখন আমরা যেটা করব যে আমাদের এখান থেকে নিউ ফোল্ডার অ্যাড গেল, আপলোড গেল, আমাদের যে রিফ্রেশ আছে সেই রিফ্রেশটা নিয়ে একটু কাজ করব, যাতে রিফ্রেশ করলে আমরা যদি এই ফোল্ডারের ভিতরে যাই এবং এই ফোল্ডারের ভিতরে গিয়ে যদি আমরা রিফ্রেশ করি, যাতে এটা আবার যাতে কাজ করে। আমরা আপলোডটা আরেকবার চেক করে দেখি, যে আমি অনেকগুলো নিয়ে নিচ্ছি, তাহলে 3টা 4টা এবং আপলোড। তাহলে এখানে লোডারটা দেখা যাচ্ছে কিন্তু অনেক ফাস্ট কাজ করতেছে আর কি, যেহেতু লোকালি। আমরা যদি ফাইল আরো বড় ফাইল আপলোড করি তাহলে এটা আর সমস্যা করবে না। এখন আমাদের কাজ করতে হবে আর কি রিফ্রেশটা দিয়ে। তাহলে রিফ্রেশটা নিয়ে কাজ করার জন্য আমাদের মূলত আমরা একটা ফাংশন তৈরি করব। এটা তৈরি করার জন্য আমাদের এখান থেকে হোম এবং হোমের মধ্য থেকে আমাদের এখানে যে রিফ্রেশ বাটনটা আছে সেই রিফ্রেশ বাটনের মধ্যে আমাদের অন ক্লিক রিফ্রেশ, তাহলে এই ফাংশনটা মূলত তৈরি করতে হবে। তাহলে এইটা তৈরি করার জন্য আমাদের এখান থেকে কনস্ট রিফ্রেশ, এরপরে এখান থেকে যেটা করব যে সেট এলিমেন্ট সবগুলো প্রথম থেকে আসবে আর কি। তাহলে এটাকে আগের যে অবস্থায় আছে সেটা রাখবো এবং সেট এলিমেন্টস আইডিস, এবং এটা হবে আমাদের একটা এমটি অ্যারে। এরপরে আমাদের এখানে যে ভিউ টাইপ আছে, আমাদের সেট ভিউ টাইপ আমাদের কি হবে, ইনিশিয়াল অবস্থায় গ্রিড হবে, এবং সেট সিলেক্ট আইটেম এবং ইনিশিয়াল অবস্থায় এটা আমাদের অ্যারে হবে, এবং সেট যে পাথ আছে সেই পাথ ইনিশিয়াল অবস্থায় আমাদের কি হবে, ফাঁকা হবে। অর্থাৎ আমাদের আরো কিছু করতে হবে, আমরা সেটা পরে করব। আমরা এখন দেখি এটা আমাদের আসলে ভালোভাবে কাজ করতেছে কিনা। তাহলে এখান থেকে নেটওয়ার্ক যেটা আছে নো থ্রেডিং দিয়ে দিচ্ছি। তাহলে এটাকে রিফ্রেশ, এবং রিফ্রেশ করার পরে আমরা যদি এর ভিতরের কোনো ফোল্ডারের মধ্যে যাই,
আর এটাতে যদি ক্লিক করি তাহলে আবার আমাদের যে ইনিশিয়াল অবস্থা আছে সেই ইনিশিয়াল অবস্থায় চলে আসতেছে। যে এখানে গেলাম, এখানে যাওয়ার পরে যখনই এখানে ক্লিক করতেছি আবার যে ইনিশিয়াল অবস্থা আছে সেখানে চলে আসতেছে। যে এখানে যদি আমরা আপলোড করতে চাই, যে এখান থেকে এখানে আমরা যদি আপলোড করতে চাই এগুলো এবং ওপেন, তাহলে লোডার দেখাচ্ছে এবং প্রোগ্রেসটা দেখাচ্ছে, আর এখানে আমরা ফাইলগুলো আপলোড হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরের পর্বতে আমাদের যে বাকি কাজগুলো আছে, অর্থাৎ ফোল্ডারের রিনেম, ফাইল রিনেম এবং কাট, মুভ, এই জিনিসগুলো নিয়ে কাজ করব।